أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. کوئی کیا کیسے کے شان محمد، خدا سے پوچھئے شان محمد. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. ابو بکر عمر عثمان حیدر یہ تھے مسند نشینان محمد. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. জোরে সোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, আল্লাহর ঘর মসজিদে আগত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার বারদার ইসলাম,
পর্দার আড়ালের পর্দা নৈশন আমার সম্মানিত মা ও বোনেরা, প্রতি জুমার নেই আল্লাহ এবং তাআলা রাসূলের শেখানো ভাষায় আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আল্লাহর কদমে সিজদা দেওয়ার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, শ্রবণ করার যে মুনিব, যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করছি। জবান ছেড়ে মোহাব্বত, ভালোবাসা বলে ধারণ করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছে আকাইনা আমাদের তাজিদার মদিনা, মা আমেনার নয়নের মণি, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম নূরে মুজাসসাম, নবী কুল শিরোমণি, শাফায়েতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে করম, আমরা আলোচনায় যাওয়ার আগে এই মাসের দিন তারিখগুলো জেনে নিই। বিশেষ করে জুমাদুল উলা, আজকে দ্বিতীয় জুমা, 8 তারিখ চাঁদের, বাংলা কার্তিক মাসের আজকে 15 তারিখ, ইংরেজি আপনারা জানেন 31 তারিখ, 31 মাস, শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহরবানি করে একটি সপ্তাহে পরে আরেকটি নতুন জুমা, নতুন দিন, নতুন সময়, বরকতময় দিন, খুশির দিন, পবিত্র জুমার দিন আমাদেরকে নসিব করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও একটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে করম, আজকের খুতবার বিষয় হলো বিশেষ করে আমাদের খাইসিয়ত, বৈশিষ্ট্যের মধ্যে মানুষের কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু কিছু খারাপ বৈশিষ্ট্য রয়েছে। সেই খারাপ কিছু বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো হিংসা, 3 নম্বর হলো লোভ। খুবই মারাত্মক 3টা বিষয়। এক কথায় একজন মানুষের অধঃপতনের মূল কারণ অহংকার, হিংসা, লোভ। এই 3টা বিষয় খাইসিয়ত, অভ্যাস, আমরা খাসলত বলি, খাসলত যার ভিতরে থাকবে তার জীবন ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। যার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে, লোভ থাকবে, হিংসা থাকবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই সমস্ত খারাপ অভ্যাসগুলোর বিপরীতে যে ভালো অভ্যাসগুলো রয়েছে, 1 নম্বর হলো বিনয়। সেই বিনয়, নম্রতা, ভদ্রতা মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো মানুষের ভেতর এই বিনয়, নম্রতা, ভদ্রতা না থাকে, তাহলে সেই কালের ফেরাউন এবং নমরুদের রূপ ধারণ করে। কারণ তার অন্তরে যদি বিনয় না থাকে, তখন সেখানে অহংকার সৃষ্টি হয়। সেখানে কি সৃষ্টি হয়? অহংকার সৃষ্টি হয়।
যেই মানুষের ভিতরে কোমলতা থাকবে না, যেই মানুষের ভিতরে সহৃদয়তা থাকবে না, মহব্বত থাকবে না, মানুষকে দয়া করা থাকবে না, অনুনয় বিনয় নম্রতা ভদ্রতা থাকবে না, সেই অন্তরের মধ্যে ফেরাউনের মতো, ফেরাউন অহংকারী ছিল, নিজেকে খোদা দাবি করেছে, নমরুদের মতো উদ্ধত অহংকারী শাসক রূপে মানুষকে বানিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষের অন্তরে বিনয় না থাকে, কোমলতা না থাকে, মানুষকে সহানুভূতি দেখার যে জ্ঞান না থাকবে, সেই মানুষের ভিতরে অবশ্যই হয় অহংকার, হয় লোভ, নয় হিংসা দিয়ে তার অন্তরটা ভরা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আর সেই অহংকার সকল আধ্যাত্মিক ব্যাধির উৎসব। অহংকার সমস্ত পতনের মূল, পাপের মূল। সেই অহংকার করেছিল সর্বপ্রথম ইবলিশ। কে করেছিল? সর্বপ্রথম অহংকার করেছে ইবলিশ। আপনারা জানেন ইবলিশ শয়তান আল্লাহকে এত বেশি মহব্বত করত, আল্লাহকে এত বেশি মানত, সৃষ্টির এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহকে ডাকে নাই, এমন কোনো জায়গা পাচ্ছিল না। তারপরও সেই ইবলিশ কেন শয়তান হয়ে গেল? তার কারণ সে আল্লাহর সাথে অহংকার করেছে। কি করেছে? অহংকার, দাম্ভিকতা দেখিয়েছে। আমরা লক্ষ্য করলে দেখব সৃষ্টি জগতে সর্বপ্রথম যেই সৃষ্টিটি পাপ করেছে সেইটি হলো ইবলিশ, শয়তান। এই পৃথিবীতে সর্বপ্রথম পাপের বীজ বপন করেছে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম পাপের চারা লাগিয়েছে কে? ইবলিশ, শয়তান। তার পূর্বে পাপের কোনো ধারণাই পৃথিবীতে ছিল না। ঠিক এরা বলেন? তার পূর্বে পাপের কোনো ধারণা পৃথিবীর কোনো মানুষ জানত না, সৃষ্টির কেউ জানত না আল্লাহ ছাড়া। একমাত্র সেই বেশি পাপ করেছে, পাপের বীজ বপন করেছে, সেখান থেকেই পাপের সূচনা হয়েছে। ঘটনা কি? সূরা সোয়াদের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শয়তানের ব্যাপারে বলছেন, যখন শয়তানকে বলা হলো, হে ইবলিশ, আদমকে সিজদা কর, আদমকে সিজদা কর। সমস্ত ফেরেশতা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস, শয়তান সিজদা করে নাই। তার ভিতরে প্রথম অহংকার প্রকাশ পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে কোট করে দিয়েছেন, যাতে বান্দারা পড়তে পারে, যাতে আল্লাহর বান্দারা পড়ে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিনান নার। কে বলতেছে? ক্বালা, শয়তান বলতেছে আল্লাহকে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন না? খলাকতানি মিন নার, ও আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। তাহলে আগুনের শক্তি বেশি নাকি মাটির শক্তি বেশি? কে বলতেছে? ইবলিশ। সর্বপ্রথম পাপের বীজ বপন করেছে এই ইবলিশ, এবং কিয়ামত পর্যন্ত ইবলিশ আপনাকে আমাকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে যাবে, পাপ কাজে লিপ্ত করাবে।
সে বলল আমি আদমের চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী। আগুন কি? ঊর্ধ্বমুখী আগুন যদি জ্বালিয়ে দেন সেটা উপরের দিকে উঠবে, আর মাটি হচ্ছে নিম্নমুখী। মাটি যদি থ্রো করেন সেটা মাটির নিচেই পড়বে। তাহলে আল্লাহ আপনি বলেন কে শ্রেষ্ঠ, আমি নাকি আদম? নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা আল্লাহর সামনে সে তার দাম্ভিকতা অহংকার দেখিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনে আল্লাহ তাকে বলল আবা ওয়াস্তাকবার, আবা ওয়াস্তাকবার, তুই অহংকারী, তুই অহংকার করেছিস, যা তুই বের হয়ে যা। কিয়ামত পর্যন্ত তোকে লাঞ্ছনা অপদস্থ করে দেওয়া হয়েছে, লাঞ্ছনা অপদস্থ করে তোকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলাম। যা তুই এই জায়গা থেকে বের হয়ে যা, আমার সামনে থেকে দূর হ। ওয়াকানা মিনাল কাফিরিন, তুই কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছিস। আর আমি কাফেরদেরকে কি করি না? পছন্দ করি না, ভালোবাসি না। অহংকারীকে আমি ভালোবাসি না, পছন্দ করি না। তাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই সমস্ত কাফের যারা অহংকার করে দাম্ভিকতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করে, তাদের স্থান কোথায়? জাহান্নামে। জাহান্নামে শয়তানও জাহান্নামে থাকবে, শয়তানও জাহান্নামে থাকবে, শয়তানের দূষররাও জাহান্নামে থাকবে। যারা অহংকার করে দাম্ভিকতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অহংকারে দাম্ভিকতা হিসেবে পরিচয় করিয়ে দিলেন। তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অহংকার পতনের মূল। ফেরাউন অহংকার করেছিল, বেশি দিন থাকতে পারে নাই। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নিজেকে খোদা দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কিসের কারণে খোদা দাবি করেছে? অহংকার, দাম্ভিকতা। এই জন্য আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা পৃথিবীতে আসবেন। যারা অহংকার করবে, দাম্ভিকতা করে দুনিয়ায় চলাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরাউন নমরুদের উত্তরসূরি হিসেবে আল্লাহর নবী তাদেরকে শনাক্ত করেছে। নাউজুবিল্লাহ। তারা হচ্ছে কারা? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, এদের উত্তরসূরি। যেই মাল্লার বান্দা অহংকার করে দাম্ভিকতা নিয়ে হিংসা করে চলাফেরা করবে, তাদের ইবাদত তো কবুল হবেই না। এগুলো যে সমস্ত তারা ভালো কাজ করবে, এগুলোকে আল্লাহ পুড়িয়ে দিবে, নিঃশেষ করে দিবে। তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি হিসেবে তারা মৃত্যুবরণ করবে, সরাসরি তারা জাহান্নামে চলে যাবে। অহংকার পতনের মূল। সূরা বাকারার 34 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ১৫০০ বছর আগে নোট করেছেন, কোট করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা লুকমানের 18 নম্বর আয়াত, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। তোমাকে শক্তি দিয়েছে, ধন সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, এর মানে এই নয় তুমি অহংকার করে মানুষকে অবহেলা করবে, অবজ্ঞা করবে। খবরদার, অহংকারের ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকারের বশবর্তী হয়ে হে আমার বান্দাগণ, তোমরা মানুষকে অবজ্ঞা করবা না,
অবহেলা করবে না, ফিল আরদি মারাহা, আর পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলাফেরা করবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, খবরদার, সম্পদ দিয়েছি, অহংকার চলে আসছে, গাড়ি দিয়েছি, নারী দিয়েছি, পৃথিবীর সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। ও বান্দা, তুমি বুঝতে পারো নাই, তোমাকে আমি পরীক্ষার মধ্যে অবতীর্ণ করেছি। আমি চেয়েছি আমার বান্দা সম্পদ পাওয়ার পরে অহংকারী হয় কিনা। খবরদার, খবরদার, সম্পদের মালিক হওয়ার কারণে, গাড়ি বাড়ি হওয়ার কারণে তোমার প্রতিবেশী মানুষের সাথে অহংকার, অবজ্ঞা, অবহেলা তোমরা করবা না। আল্লাহ ১,৫০০ বছর আগে বলে দিয়েছে। এরপর আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে নিশ্চয়ই আমি আল্লাহ কোন দাম্ভিক অহংকারী মানুষকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয় আমি আল্লাহ কোন দাম্ভিক অহংকারী, জমিনে দম্ভ নিয়ে চলাফেরা করে, মানুষকে মানুষই ভাবে না, মানুষকে মানুষই মনে করে না, সে যে একজন মানুষ, তার প্রতিবেশী যে মানুষ সেটা মনেই করে না, ফিলেই করে না, তাকে ফকির মিসকিন বলে অবজ্ঞা করে, অবহেলা করে। এই জাতের মানুষ আছে না? ধন সম্পদের মালিক হওয়ার পরে প্রতিবেশী টাকা পয়সা নাই, তাকে কটাক্ষ করে, তুই ফকির, তুই মিসকিন, তোর এখানে কাজ কি, যা। বাড়ির মধ্যে মেজবান দিয়েছে, খানা ফেনার আয়োজন করেছে, প্রতিবেশীরা না খেয়ে আছে, অথচ সেই অহংকারী ব্যক্তি দাওয়াত দিয়েছে কাদেরকে? বড় বড় লোকদেরকে দাওয়াত দিয়ে তার বাড়িতে খাওয়াচ্ছে, কিন্তু তার প্রতিবেশী অভুক্ত গরিব হওয়ার কারণে তাদেরকে দাওয়াত তো দূরের কথা একটু বলে নাই। আর ছেলে মেয়েরা, প্রতিবেশীরা যখন আসলো তখন তাদেরকে ফকির মিসকিন বলে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা জমিনের মধ্যে অহংকার করে চলবে, মানুষকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, তাদেরকে পছন্দ। সেই বান্দারা আমার পছন্দের তালিকা নেই, তাদের তালিকা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তাদের তালিকা জাহান্নামে। এটাই বাস্তবতা। আপনারা দেখবেন আল্লাহ মানুষকে ধন দিয়ে পরীক্ষা করে না? প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলার ধনী রে তুই, বিকাল বেলার ফকির। আল্লাহ চাইলেই সবকিছুই, আল্লাহ চাইলেই সবকিছুই করতে পারেন কি পারেন না? পারেন। সকাল বেলার ধনী রে তুই, বিকাল বেলার ফকির। আল্লাহ ফকিরকে বাদশা বানাই, বাদশাকে ফকির বানাই। ঠিক কিনা বলেন? এটাই আমার আল্লাহর খেলা। যার ভিতরে অহংকার করবেন, যার ভিতরে অহংকার থাকবে, দাম্ভিকতা থাকবে, সে যত বড়ই ধনী হোক না কেন, আল্লাহ মুহূর্তের ভিতরে চাইলেই তাকে ধনী থেকে ফকির বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর বড়ত্ব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দুইটা কথা বললাম। যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ইবাদত কবুল হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি অহংকার করে চলে সেই যেন আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যেই ব্যক্তি অহংকার দাম্ভিকতা নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করবে, মানুষকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে যেন টানাটানি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ
রাগ, আল্লাহর ক্রোধ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত দেয়। কারণ অহংকার করার ক্ষমতা, দাম্ভিকতা দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত শক্তির শক্তি আমার আল্লাহ, সমস্ত বাদশার বাদশাহ আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আল্লাহকেই মানাই অহংকার করতে। আমার আল্লাহ দাম্ভিকতা দেখাতে পারবেন, আমার আল্লাহ অহংকার করতে পারবেন। সেই জন্য আল্লাহর কোনো সৃষ্টি যদি অহংকার করে, তখন আল্লাহর চাদর নিয়ে সে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি অহংকার করে চলবে, দাম্ভিকতা করে চলবে, তার আমল বিনষ্ট হয়ে যাবে। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অহংকারীকে পছন্দ করেন না, ওই অহংকারীকে মহব্বত করেন না। তিন নম্বর, ওই অহংকারীর আবাসস্থল জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 39 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? আল্লাহ প্রশ্ন করতেছে, নবীকে বলছেন, ও নবী, আপনি জেনে রাখুন, অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে আমার কোনো বান্দা যদি অহংকার করে চলে, দাম্ভিকতা করে চলে, অবশ্যই অবশ্যই তার স্থান হবে জাহান্নাম। জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জীবনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদত বন্দেগী করতে গিয়ে আমি অবশ্যই আমার বান্দাদেরকে পরীক্ষায় অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা অবতীর্ণ করব। আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কে সৎ, কে হকের মধ্যে আছে, কে বেহকের মধ্যে আছে, কে আমাকে মেনে চলে, কে আমাকে মেনে চলে না। এই দুইটা সমীকরণ দিয়ে বান্দা জিনদেরকে আমি জান্নাত জাহান্নামে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আমলের মধ্যে, আমলে সালেহের মধ্যে আমার কোন বান্দা অগ্রগামী, সেটা আমি দেখতে চাই। আর এখানে ক্লো থাকবে, বান্দা আমাকে দেখবে না, সে পরীক্ষা দিবে আমি আল্লাহকে না দেখে। ক্লু হলো তাদের জন্য প্রশ্ন ছেড়ে দিয়েছি, প্রশ্নর সাথে সাথে উত্তরও ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই পরীক্ষার মধ্যে আমরা যারাই বিনয়ী হব, নম্র ভদ্র, মানুষকে কষ্ট দিব না, যত ধন সম্পদ হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, মানুষকে অবজ্ঞা করব না। আমি ধনবান, যদি আমি দান করতে পারি, তাদের সাথে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারি, আমি যেমন খাবো আমার প্রতিবেশীও তেমন খাবে, আমার প্রতিবেশী অমুক্ত, তাদের খোঁজ খবর নিব। এটাই হচ্ছে বিনয়ী, নম্র, ভদ্র, মুমিন মানুষের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর অহংকারী দাম্ভিকতার কাজ কি? তাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সে দান তো দূরের কথা, প্রতিবেশীর হক মেরে খায়, প্রতিবেশীকে অবজ্ঞা করে, মানুষকে দেখলে ফকির বলে, মিসকিন বলে, দূর দূর করে তাড়িয়ে দেয়। কোনো গরিব মানুষ তার শরীরের পাশে আসতে পারবে না, গন্ধ। এগুলো অহংকার নয়? অহংকার। তার ঘামের গন্ধ, এই খবরদার আমার সামনে আসবে না, এই কথা বলা যাবে না প্রিয় ভাইয়েরা। এটা বললে আপনার ভিতরে অহংকার প্রকাশ পাবে। সে যতই গরিব হোক, তার সাথে মুসলমান হিসেবে আপনাকে মুসাফা করতে হবে, হ্যান্ডশেক করতে হবে, তার সাথে আলিঙ্গন করতে হবে, মুআনাকা করতে হবে। আপনি
আপনি যত বড় ধনী হন, যদি আপনার ভিতরে বিনয় থাকে, ভদ্রতা থাকে, আল্লাহর ভয় থাকে, অবশ্যই আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মহব্বত দেখাবেন। এটাই মুমিনের চরিত্র। আর যিনি এগুলো করবেন না, অহংকার প্রদর্শন করবে, তিনি জাহান্নামে তার লিস্টটা বড় করবে, সে জাহান্নামে থাকবে। এটা আল্লাহ বলে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, এই অহংকার সমস্ত পাপের মূল। এই অহংকার থেকেই তৈরি হয় হিংসা, হিংসা থেকে তৈরি হয় লোভ, একটা একটার সাথে জড়িত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কোরআন এবং হাদিস থেকে অহংকারের বিষয়ে আরো অনেক আলোচনা রয়েছে। যেই কথাগুলো আমরা আমল করতে পারবো সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। সার কথা হলো, সকল পাপের উৎস হলো অহংকার। এই অহংকার থেকেই রাগের সৃষ্টি হয়, ক্রোধ সৃষ্টি হয়, এবং অহংকার থেকে উঠে আসে হিংসার মতো আরেকটি জঘন্য কাজ। এখন আলোচনা করব হিংসা। আবার বলছি, অহংকার তৈরি হবে প্রথমে, অহংকার থেকে হিংসার সৃষ্টি হয়। এবার আসেন, আমরা যারা ইবাদত করছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখতেছি, দান সদকা করতেছি, ভালো কাজ করতেছি, কিন্তু মনের ভিতরে আপনার হিংসা আছে। যদি বিন্দুমাত্র হিংসা থেকে থাকে কারো প্রতি, ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে তাদের বিরুদ্ধে। কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা তোমাদের জীবন ধ্বংসের অন্যতম কারণ। তোমার জীবনটা আগুনের মতো পুড়িয়ে ছারখার করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেননা হিংসা নেকি আমল সালেহ নেকি কাজগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে বা শুকনা ঘাসকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। হিংসা যদি যার ভিতরে থাকবে, সেই যতই ইবাদত করো, সেই ইবাদতগুলোকে পুড়ে নিঃস্ব করে দেবে। যেমনিভাবে আগুনের লাকড়ির মধ্যে যদি আপনি আগুন ধরিয়ে দেন, সলাই মেরে দেন একটা, সাথে সাথে লাকড়িগুলো পুড়ে নিঃশেষ হয়ে যায়। আগুন যদি ধরিয়ে দেন, কুড়িগা ছিল না কুড়িগা, এই কুড়িগার মধ্যে যদি আপনি একটা আগুন ধরিয়ে দেন, সাথে সাথে পুরো ঘাসগুলো সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, ঠিক হিংসা হচ্ছে আগুনের চেয়ে মারাত্মক। আপনি যত নামাজ পড়বেন, ইবাদত করবেন, দান সদকা করেন, যদি হিংসা বিন্দু মাত্র থাকে, ওই ইবাদতগুলোকে আগুনের মতো পুড়ে ফেলবে। তো আগুনের মতো পুড়ে ফেললে আর কিছু অবশিষ্ট থাকে? ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেলে তার কিছু অবশিষ্ট থাকে না। তো এত কষ্ট করে ইবাদত করলেন, নামাজ পড়লেন, সব যদি আল্লাহ পুড়িয়ে ফেলে একটা হিংসার কারণে, তো সেই হিংসাটা কেন আমি মনের ভিতরে রাখবো? কেন হিংসা রাখবো? মনটাকে উদার করেন। বিদ্বেষ পোষণ করা যাবে না, হিংসা রাখা যাবে না, মানুষের সাথে দলাদলি করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবাগাদু, তোমরা পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না, ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করিও না,
ওয়ালা তাদাবারু, এরপরে পরস্পরের প্রতি নিজ থেকে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে সমাজে বসবাস করো। দলাদলি করিও না, পরস্পর বিদ্বেষ পোষণ করবো না, হিংসা করবো না। এগুলো মারাত্মক খারাপ কাজ। তোমার আমলের ক্ষেত্রে তোমার আমলগুলো পুড়িয়ে নিঃশেষ করে দিবে, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই হাদিসটাকে যদি আমরা আমল করতে পারি, বিশ্বাস করেন আপনার জীবনটা ধন্য হবে। আপনার জীবনটাকে আল্লাহ নূরে পরিবর্তন করে দিবে। যদি আপনার ভিতরে হিংসা না থাকে, অহংকার না থাকে, তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর আছে? যার ভিতরে অহংকার থাকবে না, যার ভিতরে হিংসা থাকবে না, দলাদলি থাকবে না, নম্র ভদ্র, এই সমাজটাই তো আমার রাসূল প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আপনারা জানেন আল্লাহ রাসূল এই ফর্মুলা, আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করার জন্য মক্কায় তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন। মক্কার কাফেররা তারা অহংকারী হওয়ার কারণে, হিংসুক হওয়ার কারণে, তাদের আবু জাহেলের দাম্ভিকতার কারণে আমার নবী মক্কায় থাকতে পারেন নাই। এটা আমার আল্লাহর আদেশ, নবী আপনি হিজরত করেন, আপনি মদিনায় যান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মক্কায় যেটা করতে পারেন নাই, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সেই মদিনার অহংকারে সেই জাহেল মানুষেরা আমার নবীর সংস্পর্শে এসে আমার নবীর হাতের সাথে হাত বায়াত করে ওই সমস্ত মানুষগুলো সোনার রূপে তারা পরিণত হয়েছিল। সোনার মানুষ হয়ে গিয়েছিল। মদিনার মানুষ সোনার মানুষ। সোনার মদিনা কেন বলি আমরা? সুবহানাল্লাহ বলবেন না? কারণ মানুষগুলো ছিল জাহেল, মানুষগুলো ছিল অহংকারী, তাদের ভিতরে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, লোভ ছিল। ওই জায়গার মধ্যে যখন আমার নবী গেলেন, সঙ্গে সঙ্গে রাতারাতি দিনে দিনে মানুষগুলোর পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন পরিবর্তন হলো? আমার নবীকে আল্লাহ সেই পরিবর্তন দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারণ আমার নবীকে আমাদের জন্য আদর্শ করে বানিয়েছে। তো মক্কার মানুষেরা প্রথমে আমার নবীকে আদর্শ রূপে গ্রহণ করে নাই, সেজন্য তারা আদর্শ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু মদিনার মানুষেরা ঠিকই আমার নবীকে আদর্শ রূপে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উন্নত উত্তম সৃষ্টির শ্রেষ্ঠ উত্তম চরিত্রের আধার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই উন্নত চরিত্রের আধার, সেই নবীকে তারা পেয়ে ধন্য হয়েছে, তারা অহংকার মুক্ত হয়েছে, তারা বিদ্বেষ মুক্ত হয়েছে, তাদের কাছে লোভ ছিল না, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো সেই আদর্শ এখন আছে না? আছে না? নাই, আছে। সেই আদর্শ হচ্ছে হাদিস, সেই আদর্শ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হচ্ছে কোরআন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া আম্মি জান, যে আমার নবীর চরিত্র কেমন? আমার নবীর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন কি তোমরা পড়ো নাই, বুঝো নাই? সাহাবারা বলল, ইয়া আম্মি জান, কোরআন পড়েছি, বুঝেছি। যদি কোরআন পড়ে থাকো, বুঝে থাকো, তাহলে সেই কোরআন হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে পুরো এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যিনি ধারণ করবেন, হাদিস যিনি ধারণ করবেন, তিনি অহংকার মুক্ত হবেন, তিনি লোভ মুক্ত হবেন, তার ভিতরে কোনো হিংসা থাকবে না। সেই মানুষটাই হবে সোনার মানুষ, তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূত পবিত্র হয়ে, সবাইকে মরতে হবে বাবারা, প্রিয় ভাইয়েরা, মরতে হবে। মরার আগে
যদি হিংসা থেকে থাকে কারো প্রতি। প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, কথায় কষ্ট দিয়েছি, তওবা করেন, ফিরে আসেন। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সার্টিফিকেটের কথা বলছি, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। খয়রুল জার, খয়রুল জার, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলুন। আপনার প্রতিবেশী যদি আল্লাহকে বলে, আল্লাহ এই আপনার বান্দা আমার দৃষ্টিতে ভালো ছিল, আল্লাহ বলতেছে যা তোকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এটা মাথায় রাখবেন। প্রতিবেশীর হকের ব্যাপারে আমি আলোচনা করব। প্রতিবেশীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, কাম বানিয়ে দিয়েছে। তারা জানেন না প্রতিবেশী আমাদের জন্য, নিজের আমলের জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা কতটুকু সাপোর্ট আমাদেরকে দিবে। যদি তাদের হক মেরে খান, তাদেরকে না দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি মুমিন নয়। যে ব্যক্তি নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে, তার খবর নেই না, সে জাহান্নামী, সে মুমিন নয়, সে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে উদর ভুক্তি করে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, খবর নেই না, সে মুমিন নয়। তো যিনি মুমিন হবেন না, যিনি ইমানদার হবেন না, তিনি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ জান্নাতে যারা কারা যাবে, তিনি মুমিন হবেন, যিনি ইমানদার হবেন। একটা হাদিস বললাম, প্রতিবেশীর হকের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তা আমরা যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, সমালোচনা করি, কথায় কষ্ট দিয়েছি, খবরদার আজকে থেকে তাদের কাছে মাপ চেয়ে নেন। তারা যদি আপনাকে ভালো বলে, আল্লাহর দরবারে এটা লিখিত হয়ে যাবে, সংবিধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাছে লিখিত সংবিধান হিসেবে রূপ লাভ করবে। কারণ ফেরেশতারা কন্টিনিউ লিখে, কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক রয়েছে, ভালো বলার সাথে সাথে এটা ডান কাদের ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলেন, আল্লাহ আপনার এই বান্দা এই বান্দাকে ভালো বলেছে। সুবহানাল্লাহ। তো সেই ভালো বলার জন্য আপনাকে অহংকার মুক্ত হতে হবে। আপনার ভিতরে হিংসা থাকতে পারবে না। মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। অন্য ভাই অপর ভাইকে যদি কষ্ট দেয় হবে, আমরা মানুষ, আমাদের ভুল হয়। পাশাপাশি দেখি কয়েকটা থাকলে বাড়ি খাই, এটা আবার ঠিক হয়ে যায়। আমরা প্রতিবেশী, আমাদের সাথে দুই কথা হবে, কিন্তু এই দুষ্টাকে দীর্ঘদিন পর্যন্ত লালন করা এটা কোনো মুমিনের কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমান সর্বোচ্চ 3 দিন কথা না বলে থাকতে পারবে। 3 দিন। এর বাইরে অবশ্যই আগে সালাম দিয়ে কথা বলাটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, যেই ব্যক্তি 3 দিন পরে আগে সালাম দিয়ে হ্যান্ডশেক করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আমরা তো ওই যে অহংকারের কারণে হ্যান্ডশেক করি না। এই যে আমি আবার বলছি, যিনি আগে মাপ চাইবে তিনি উত্তম, তার দিলটা বড়, তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আপনার ভিতরে দুই ভাইয়ের ভিতরে মনোমালিন্য হয়েছে, 3 দিন পর্যন্ত তার চেহারা দেখবেন না বা মাপবেন না, এটা বলা আছে হাদিসে। 3 দিন পর অবশ্যই কাউকে না কাউকে কথা বলে কথা শুরু করতে হবে। তো এই দিক থেকে যে আগে সালাম দিয়ে কথা বলা শুরু করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সে 1 নম্বরে অহংকার মুক্ত, 2 নম্বরে তার ভিতরে হিংসা নাই, সে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ব্যাস এতটুকু কথা, এর আর বেশি বলবো না। আমরা যাতে আল্লাহ অহংকারী মুক্ত হতে পারি, হিংসা মুক্ত জীবনযাপন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে সেই ধরনের মজবুতি ঈমান দান করুন, আমলে সওয়ালে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।